الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وصاب نسعى في عبادات الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحبا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمل فقال إني أخاف الله أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো মিটতো মনের জ্বালা দেখতাম নয়ন ভরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হাজরাতে বেলালের মধুর আজান যেই আজান ছিল এমন প্রেম মুগ্ধর মান জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো
বাস্তবে সে হাজরাতে বেলালের মধুর আজান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধর মান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিন কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক পাশে সাহাবাগণ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উপস্থিত সম্মানিত এই জালসার ভারপ্রাপ্ত নির্বাচিত সভাপতি সাহেব ও অন্যান্য বসে থাকা উলামায়ে কেরামগণ এবং সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক শ্রোতাবৃন্দ, ভাই ও বাবা জীবনীরা, সর্বপ্রথমে ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে জালসাগাহে এসে কিছু পুণ্যের ভাগিদার হওয়ার সুবর্ণ সুযোগ সুবিধা করে দিয়েছেন। তাই সকলেই মনের কারিকল্পনা দূর করে, মনের বেদনাকে দূর করে সকলে একই বাক্যে উচ্চ শব্দে জোর আওয়াজ, একই কণ্ঠে উচ্চ স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অনাথের পিতা রাখালের বন্ধু, শান্তির অগ্রদূত, মহাবৈজ্ঞানিক, মহাকাশচারী, ইসলামের প্রণেতা, ইসলামের পরিচালক, শান্তির গুরু, জগতের গুরু, নিষ্কলঙ্ক সুচরিত্রবান, বিশ্ব সাধকের চূড়ামণি, নবিকুল শিরোমণি, মা আমিনার নয়নমণি, হাদিস সম্রাট, মুকুটমণি, স্বর্গ নরক দর্শনী, মধুমাখা জীবনী, দয়ার অবতার, করুণার আধার, মুক্তির পারাবার জ্ঞান ভান্ডার, ঐতিহাসিক নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক অগণন, যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার, আমি সংক্ষিপ্ত কিছু আমার আলোচনা করে আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। সামনে আপনারা কিছু আর লোক গচ্ছিত হয়ে গেলে আমার পরবর্তী বক্তা হয়তো ইনফরমেশন হয়ে গেছে। শর্ট সময়ে দু চারটি কথা বলে আমি আপনাদের মগজে কিছু একটু রিপ্লাই করে দিতে চাই যে এই ভবের বাজারে আমরা ঘুরছি লাগামহীন। ভাই আমার, তাই ছোট্ট একখানা আয়াত পড়েছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিষ্টি জবানের মধুমাখা একখানা হাদিস পড়েছি। সেই হাদিসটাকে এবং কোরআনের আয়াতটাকে তাফসীর করব। এই হাদিস ও কোরআনকে সামনে কেন্দ্র করে আমার সংক্ষিপ্ত বিবরণের রীতিরেখা টেনে দেবো ইনশাআল্লাহ আজিজ। তার পূর্বে দুটো কথা আমি আবারও বলি, যে সমস্ত বাবাজিরা আমার দিক বিদিকে ছন্ন ছাড়া হয়ে আছেন, আপনারা আনাচে কানাচে না থেকে আপনারা আস্তানার মধ্যে আসেন, পুণ্যের ভাগিদার হন। আমার সভাপতি সাহেব জালসা ধারাবাহিকভাবে আরম্ভ করে দিয়েছেন। বিজ্ঞপ্তি যে সমস্ত হ্যান্ডবেলে বক্তা রয়েছেন, উনি ওনার কাজ কিন্তু আরম্ভ করে দিয়েছেন। আর এই দিনটার জন্য আমরা কতদিন থেকে আমরা অপেক্ষা করছি। এই দিনটা চলে গেলে সকালে আর আমি খুঁজলে পাবো না। তাই দিক বেদিকে ছন্ন ছাড়া হয়ে আমরা না থেকে আস্তানার মধ্যে এসে আমরা কিছু পুণ্যের ভাগিদার হব। আমরা আসবো না করে আস্তানার মধ্যে অতি শীঘ্রই চলে আসেন। আমি যে দুটো কথা বলতে চাইছি, সে দুটো কথার মধ্যে মূল্যবান কথা হচ্ছে যে এই ভবের বাজারে আমরা যে লাগামহীন চলাফেরা করি, আমাদের মনে হচ্ছে এটাই আসল গন্তব্যস্থান। কিন্তু একটা আমাদের সময় আসবে, যে সময়ে, যে জায়গাতে, যে মাঠে, যে এলাকায় কেউ কাউকে চিনবে না। এখন হয়তো হাটে ঘাটে, মাঠে, বাজারে, আহারে বিহারে, শয়নে স্বপনে যেখানে যাই, হয়তো আমার কোনো আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হলে হয়তো মত বিনিময় করি, কোনো আলাপ আলোচনা করি। এমন একটা মাঠে ও ময়দানে আমাদের যেতে হবে যেখানে কোনো পরিচয় নেবে না বা হবে না, বাবা ছেলের পরিচয় নেবে না, ছেলে বাবার পরিচয় নেবে না। এমন একটা মাঠ আমাদের সম্মুখীন হবে বা আমরা সম্মুখীন বা মুখোমুখি হব। সেই জায়গাতে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এ ভবের বাজারে আমাদেরকে আনন্দ উল্লাসে ফেটে না পড়ে আমাদেরকে কিছু পুঁজি সংগ্রহ করে, যেদিন বাবা ছেলের পরিচয় নেবে না, ছেলে বাবার পরিচয় নেবে না, মা ছেলের পরিচয় নেবে না, ছেলে বাবার পরিচয় নেবে না, কেউ কাউরির পরিচয় নেবে না। মহাপ্রলভ দিন, সংকটময় দিন, বিচারের মাঠে কাঠগড়াতে সকলকে এ টু জেড, পায় টু পায় আপনার জীবনের বিবরণে হিসাব দিতে হবে, এ টু জেড। সেই দিন আল্লাহর হুকুম ছাড়া কেউ কোথাও যেতে পারবেন না, এ কথাই সত্য বা চূড়ান্ত।
ভাই আমার, বন্ধু আমার, এখানে আমার যোগ্য মাওলানা বসে রয়েছেন, শাইখুল হাদিস বসে রয়েছেন। ভাই আমার, আমি যে কথা দুটো বলতে চাইছি, কিয়ামতের মাঠে মহাপ্রলবের দিন, বিচার মাঠের সংকটময়ের দিন। এখন আমরা যখন এই পার্থিব জগতে চলাফেরা করি, আমাদের যখন প্রচুর ঘাম বের হয়, রোদ্রে যখন আমরা চলাফেরা করি ভাই আমার, বন্ধু আমার, তখন আমরা রোদ থেকে বাঁচার জন্য, সূর্যর তাপ থেকে বাঁচার জন্য আমরা একটা ছাতা ইউজ করে থাকি। আমার ছেলেটা মিশন যাবে, কলেজ যাবে, রোদ্রের তাপে গা পুড়ে যাবে, আমার ছেলেটার জন্য একটা ছাতার ব্যবস্থা করে দিই ভাই আমার, যাতে গায়ে রৌদ্র না লাগে। ঠিক তেমনিভাবে এই সূর্যটার তাপ কিন্তু আমার কত ভোল্টেজ রাখবে তা আমার মতন নগ্ন জ্ঞানের মানুষ বলে বুঝাতে পারবো না। তবে এতটুকু বলবো যে সেই দিন সূর্যটা আপনার এতটাই নিকটবর্তী হবে যা আপনার আক্কেলের বাইরে। ভাই আমার, বন্ধু আমার, তা বলছি, কিছু বলার সম্মুখীন আসছে বা বলছি আমি। তো সেই দিন মহাপ্রলবের দিন, বিচার মাঠের সংকটময়ের দিন, ঘামসাং বিচার হবে। ছেলে বাবাকে দেখে পলায়ন করবে, বাবা ছেলেকে দেখে পলায়ন করবে, স্ত্রী যেন ছেলেকে দেখে পলায়ন করবে, স্বামীকে দেখে পলায়ন করবে, কেউ কারোর পরিচয় নেবে না। সেই রৌদ্রে, সেই মহাপ্রলবের দিন বিচারের মাঠে এমন কোনো মায়ের লাল নেই যে সেই দিন সেই রৌদ্র থেকে, সেই তাপ থেকে, সেই হিট থেকে বাঁচাতে পারে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেই দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজের আরশের নিচে মেহমান রূপে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বসাবে এবং সম্মান দিবে। এ কথাই চূড়ান্ত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বিবরণ দিয়েছে, সে হাদিসটা আপনাদের সামনে আমি পড়েছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে আবার বলছেন যে সেই দিন বিচার মাঠে মানুষ কেন পালাবে বা কিসের জন্য পালাবে, পরিচয় নিবে না। আমার তো বিচার হচ্ছে, আমি জাহান্নামী হয়ে গেলাম, আমি দোজখমুখী হয়ে গেলাম, আমাকে কে বাঁচাবে? ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ভাই আমার, বন্ধু আমার, সেই দিন কিয়ামতের মাঠে এমন বিচার হবে যেন এত কড়া বিচার। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে যেন বিচার চলবে, ঘামসান বিচার চলবে কিয়ামতের মাঠে। কেউ কাউরির পরিচয় নিবে না। ছেলে বাবাকে দেখে পলায়ন করবে এবং বাবা ছেলেকে দেখে পলায়ন করবে। স্ত্রী স্বামীর চিনাই পরিচয় নিবে না এবং স্বামী স্ত্রীর পরিচয় নিবে না। ও বলবে, আব্বা তুমি, আপনি আমার আব্বা হলেন, আপনি আমার বাবা হলেন। তো বলবে বিচারের হাইকোর্টে, বিচারের ভয়ে জাহান্নাম গর্জন মারছে, জাহান্নাম এমন গর্জন মারছে, দাও দাও করে আগুন জ্বলছে। মানুষের সমস্ত মানুষের ওই জাহান্নামের গর্জন, ওয়াইল নামক জাহান্নাম, ওই ওয়াইল নামক জাহান্নামের যখন গর্জন যখন মানুষ শুনতে পাবে, মানুষের এমন কি কলজা যেন মুখে চলে আসবে। এই ভাই আমার, বন্ধু আমার, ওয়াইল নামক জাহান্নাম যখন হুঙ্কার ছাড়বে, গর্জন ছাড়বে, ওই সময় বিচার চলবে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সামনে। তো কেউ কারোর পরিচয় নিবে না। বলছে, না আমার পৃথিবীতে কোনো স্ত্রী বলে আমার কেউ ছিল না, পৃথিবীতে আমার কোনো ছেলে বলে কেউ ছিল না। তো বলবে, পৃথিবীতে আমার স্বামী বলে কেউ ছিল না, কেউ ছিল না, যেন একা একাই যেন বাঁচতে চাই। হাই হাই নাফসি নাফসি। এ ভাই আমার, বন্ধু আমার, বর্তমান রিসেন্ট জামানার কথা বলি, সামান্য আমাদের এসআইআর চলে। এসআইআর ফর্মটা নিয়ে আমাদের ভারতবাসী থেকে আমাদেরকে তাড়াবে নাকি, বিতাড়িত করবে নাকি, বাংলাদেশ করবে নাকি, জাপান করবে নাকি, আমাকে জাপান, জার্মান, থাইল্যান্ড, ইংল্যান্ড, ইন্দোনেশিয়া, কোথায় আমার সরকার আমাকে কোথায় থাকার জায়গা দিবে? আমরা এসআইআর ফর্ম নিয়ে যেন ত্রাহি ত্রাহি করি। সামান্য এসআইআর ফর্মটা যখন আমি ফিল আপ করতে যাই, তো মনের মধ্যে একটা দ্রু করে কাঁপুনি আসে, হয় না হয় ভুল হয়ে যাবে নাকি, আমার যেন ভোটার লিস্টে নাম থাকবে নাকি থাকবে না। এই সারা পৃথিবীর মুমিন মুসলমান, কিয়ামতের মাঠে তোমার এসআইআর যে তুমি এত চিন্তায় চিন্তিত, ওরে হতবাগা না লাগে ইডিয়েট,
যেখানে তোর বাবা পরিচয় নিবে না, যেখানে তোর মা তোর ছেলের পরিচয় নিবে না, সেই জায়গা নিয়ে তোমার কেন চিন্তা হলো না? এসআইআর ফর্ম তো তুমি নরেন্দ্র মোদীকে হাতে করে তোমার লিস্টে হাতে উঠিয়ে দিতে পারো। তুমি এসআইআর ফর্ম তুমি অমিত শাহকে হাতে করে তোমার লিস্টের নামটা উঠিয়ে নেওয়া সম্ভব। সারা আমার বন্ধু আমার, সারা পৃথিবী ওয়ার্ল্ড পৃথিবীকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের একটা শব্দকে এক পাল্লায় রেখে দেওয়া হয়। তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত শব্দটার মূল্য দিতে পারবে না সারা ওয়ার্ল্ড পৃথিবী। তো বলেন তো দেখি কিয়ামতের মাঠে আপনার আমার পরিচয় কি হবে এবং আমার আপনার অবস্থা কি হবে? সামান্য এসআইআর ফর্ম নিয়ে আমরা যে ছুটাছুটি করি, এই পৃথিবীতে সামান্য আমরা এসআইআর ফর্ম নিয়ে বর্তমান এখন যে ভারতবর্ষে যে সমস্ত পরিকল্পনা রাজনীতি চলছে, যা পলিটিক্স চলছে, তা আমরা হয়তো বুঝে উঠতে পারছি না যে এর ভিতরে কি ষড়যন্ত্র রয়েছে। তবে এই পার্থিব জগতে যদি আমার ভিতরে এতটাই জ্বালা যন্ত্রণা, বুকে বেদনা আসে, তবে আমার মগজে একটু ধোলাই করতে হবে যে কিয়ামতের মাঠে পরিস্থিতিটা কীরকম দাঁড়াবে, সেই জায়গাটা আমার কি অবস্থা দাঁড়াবে। ভাই আমার, বন্ধু আমার, আমি রাখলাম এক আল্লাহ নবীর হাদিসের একটা তাফসীর করছি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وصاب نسى في عبادات الله ورجل قلبه معلق في المساجد إذا خرج منه حتى يعود إليه। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, ওই মহা পড়বার দিন, ওই মহা সংকটময় দিন বিচার মাঠে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশের নিচে 7 শ্রেণীর লোক ছায়া পাবে। তবে আমি একটা করে তাফসীর করছি, আপনি এবার নিজে নিজে চিন্তা করেন যে আল্লাহর আরশে আমি ছায়া পাবো কি পাবো না, আমার লিস্টের নাম থাকবে কি থাকবে না, আমার যেন পরিচয় হবে কি হবে না। তো আপনি এবার বলেন, আল্লাহ নবী প্রথম 1 নম্বর বলছেন ইমামুন আদেল, সৎ বিচারক। সৎ বিচারক যে আল্লাহর কোরআনকে সামনে রেখে, আল্লাহর কোরআনকে সামনে রেখে বিচার করে, আল্লাহর নবীর হাদিসকে সামনে রেখে বিচার করে। ওরে মডল মাতাব্বর, তোমরা সমাজ চালাছ, সমাজকে নিয়ে তোমরা চলছ। একটা বউ যখন ছাড়ানো হয় তখন কোরআনের আইনকে মানা হয় না। একটা যখন তালাকের ব্যবস্থা করা হয়, একজন কোনো সাইকুল হাদিসকে ডাকা হয় না, কোনো মাওলানাকে ডাকা হয় না। নিজের মন গড়া আইন নিয়ে আমি বিচার ও ফয়সালা করে দিলাম, আমি 10,000 50,000 টাকা ঘুষ নিয়ে বিচারটা করে দিলাম। একে আল্লাহ নবী হাদিসের ভাষায় ইমামুল আদেল বলেননি। নাই পরায়ণ সৎ বিচারক আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরশ আজিমের নিচে ডেকে যেন ছায়াতে বসাবে, মেহমান রূপে রাখবে। 1 নম্বর হলো। এবার আপনি চিন্তা ভাবনা করেন যে আপনার গ্রামগঞ্জে কতগুলো বিচার সমাজ করে বেড়ান, এর দলভুক্ত হতে পারবেন আপনি কি পারবেন না আপনি বলবেন। নাম্বার 2 নম্বর কি? আল্লাহ নাই বলছেন, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। এমন একজন ব্যক্তি, ভাই আমার, বন্ধু আমার, এমন একজন ব্যক্তি আল্লাহর মসজিদ থেকে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে আল্লাহর ঘর থেকে বেরিয়েছে, ওর সাংসারিক জীবনে কাজ করছে। এবার মনের মধ্যে একটা যেন মগজের মধ্যে একটা টান রয়েছে, আল্লাহ আজান কখন হবে, মনে দিলটা যেন টাঙা রয়েছে যে আমি কখন আজান হলে সমস্ত কর্ম ছেড়ে দিয়ে, সমস্ত ব্যবসা বিজনেসকে ছেড়ে দিয়ে, আমার যতগুলো কাজকর্ম রয়েছে আমি ব্যবসা বিজনেসকে ছেড়ে দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান হয়ে গেল। তা আমি সমস্ত জিনিসকে ত্যাগ করে আমার দিলটা যেন লটকে রয়েছে মসজিদের দিকে। আমি ওখানে গিয়ে যতক্ষণ পর্যন্ত মসজিদের নামাজ না পড়বো, এ ভাই আমার, বন্ধু আমার, এবার আমি আপনাকে বুঝাতে চাইছি যেটা
আজান হয়ে গেল, এই বাড়ির মোড়ল মাতাব্বর তুমি জানো না আজান হয়েছে, নামাজ পড়ার কোনো চিন্তা ভাবনা নাই, নামাজ পড়ার কোনো যেন আপনার আলোচনা নেই। বাড়িতে বউ বেটি শুয়ে রয়েছে, আত্মীয় স্বজন শুয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নাই, আর আপনি শুয়ে রয়েছেন, আপনার মসজিদে যাওয়ার কোনো দরকার হয় না। তবে বলেন তো আপনি নিজে নিয়ে চিন্তা করেন যে সে 7 শ্রেণীর মধ্যে আপনি হতে পেরেছেন কি পারেননি? 2 নম্বর, তবে এবার বলেন এই ভবের বাজারে যে রঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছেন, আপনি কি সেই দলভুক্ত হতে পেরেছেন বা পারবেন? এ কনফিডেন্স আপনার আছে? আপনি চিন্তা ভাবনা করবেন। 2 নম্বর। 3 নম্বর, তো আল্লাহ নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন একজন যুবক, এ ভাই আমার, বন্ধু আমার, নিরালাই আল্লাহকে ভয়ে ভীতুতে, আল্লাহর ভয়ে ভীতুতে ভীতু হয়ে মনটা যেন দ্রু দ্রু করে কাঁপছে, আল্লাহর ভয়ে যেন চোখ দিয়ে জল পড়ছে, আল্লাহর ভয়ে যেন চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, আল্লাহর ভয়ে যদি আমি 1 ফোঁটা চোখে জল ফেলতে পারি, ওরে সারা বিশ্বের মুমিন মুসলমান, সারা পৃথিবীকে, এমনকি সারা পৃথিবীতে যতগুলো জিনিস রয়েছে, সমুদ্রে যতগুলো জল, মিলিয়ন মিলিয়ন জল উঠিয়ে জাহান্নামের আগুন নিভা যাবে না, মিলিয়ন মিলিয়ন জল উঠিয়ে জাহান্নামের আগুন নিভা যাবে না। আমার মতন, আপনার মতন চোখ দিয়ে যদি 2 ফোঁটা পচা জল বের করতে পারি, হতে পারে আমার মতন, আপনার মতন অধমের ওই জাহান্নামের আগুন চোখের জলে নিভে যাবে, কিন্তু ওই সমুদ্র থেকে মিলিয়ন মিলিয়ন জল উঠিয়ে নিভা যাবে না। এই ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর ভয়ে যদি আমি 2 ফোঁটা চোখের জল ফেলতে পারি, আল্লাহকে নীরব নিরালাই আল্লাহকে ডেকে যাচ্ছি, নীরব নিরালাই একাই বসে আল্লাহকে ডাকছি, রব্বুল আলামিন, জীবনে বহু পাপ করেছি আল্লাহ, জীবনে আমি অনেক পাপ করেছি আল্লাহ, তোমাকে ক্ষমা করে দাও। হতে পারে আমার চোখের জলে ওই সমস্ত জাহান্নামের আগুনকে আল্লাহ যেন নিভে দিবে। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে, ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমারে। আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমারে ডাকে, তোমার হুকুম পারওয়ারদিগার সবাই পালন করে। গুনায় গুনায় জীবনটাকে সাগর করেছি আমরা, সেই সাগরে জীবনটাকে ভাসিয়েছি আমরা, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, ভেসে ভেসে চলি তবু কিনারা না পাই, তোমায় বিনা আর তো আল্লাহ উপায় দেখি নাই। ইয়া রহিম রহমান, তুমি মাফ করো আমায়, আমরা অধম গুনাহগার আছি এই ধরায়, তুমি মাফ করো আমায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আব্দুল হান্নান 3000, আলহামদুলিল্লাহ। জালসাকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে 3000 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আপনার দানকে যেন কবুল করে এবং ওনার মনের আশা উদ্দেশ্য যেন আল্লাহ